এত কিছু ঘটে গেল অথচ আমাকে কেউ কিছু জানালো না। আশ্চর্য, আমাকে কেউ কিছু জানানোর প্রয়োজনও মনে করলো না। আসলে খুব জানানোর মতো বিষয় তো এটা না। আর ভেবে কি লাভ বলুন, যা হবার তা তো হয়ে গেছে। কিন্তু রাত কি সত্যি ফারিয়ার হাত ধরেছে? আপনি ঠিক দেখেছেন তো? কিন্তু সেটা অমন কিছু ছিল না, বন্ধুত্বপূর্ণ ব্যাপারই ছিল। রানু ঠিকই বলছিল বিথি, ফারিয়ার আজ এখানে আসাটা একদম উচিত হয়নি। আমারও ভুল, আমি যে কেন আসতে দিলাম ওকে এখানে। ও, আমি যে কারণে এখানে এসেছি সেটাই তো বলা হলো না। আমাদের নাচ কখন হবে? এই তো একটু পরেই। দেখুন, কি এটাতে? বলেছিলেন না নাচের জন্য কি সব কিনতে হবে, সেগুলোই এনেছি। একটু দেখে বলেন তো সব ঠিকঠাক আছে কিনা। দেখে আর কি হবে, না হলে তো পাল্টানোর আর সুযোগ নেই। গেস্ট রুমে গিয়ে কাপড়গুলো পাল্টে নিন, তখনই না হয় একবারে দেখে নিব। সময় কিন্তু বেশি বাকি নেই। ঠিক আছে। ইয়ে বিথি, আমি সত্যি আন্তরিকভাবে খুব দুঃখিত ফারিয়ার এরকম আচরণে। আর আমি আপনার বাবা মাকেও সরি বলতে চাই। থাক না, এসব কথা ভুলে যাওয়াই ভালো। তাছাড়া ফারিয়ার কাছে আমরা ঋণী। এতগুলো টাকা দিয়ে ও সাহায্য করেছে আমাদের। তাছাড়া আমার মনে হচ্ছে এসবের মধ্যে ওর কোনো হাত নেই। ফারিয়া খুব ভালো একটা মেয়ে। ভালো হয়েছে তাতে কি? প্লিজ এই প্রসঙ্গটা না টানলে আমি খুশি হব। আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনাকেও অনেক স্মার্ট লাগছে।
হবে এই জীবন দিয়ে যদি যদি ভালোবাসার মানুষকেই না পাই? আজ শেষ করে দেব নিজেকে। কি ভেবেছো তুমি এই রানুকে নিয়ে রাহাত সুখী হবে? আজ দেখোনি কিভাবে মিথ্যে সন্দেহে রাহাতকে অস্থির করে তুলল। আচ্ছা, কাল যে অন্য কোনো মেয়েকে নিয়ে একই কাজ করবে না, তার ভরসা কি? আমার ভাইয়ের সারাটা জীবন দুঃখে কাটবে, সেটাই কি চাও তুমি? সেটাই চাও? ফারিয়া, ফারিয়া প্লিজ আমার ভাইটাকে বাঁচাও। তুমি নিজের ভালোবাসাটাকে আদায় করে নাও প্লিজ। কোথাকার কোন রানুর জন্য তোমাদের দুটো জীবন নষ্ট করো না বোন আমার। তোমার কাছে আমার এই একটাই চাওয়া। কি হলো, কাঁদছিস কেন আপি? কই না তো। তাহলে কি চোখ দিয়ে এমনি এমনি পানি বেরোচ্ছে নাকি? হ্যাঁ, কাঁদছি আমি। কাঁদবো না তো কি করবো? সবসময় আমার সাথে এমনটা হতে হয়। একটা পরিকল্পনাও কাজে দিচ্ছে না আমার। সবকিছুতে একটা বাগড়া দিতেই হবে কেন? ফারিয়াটা চলে না গেলে তো সবকিছু আমাদের পরিকল্পনা মতোই হতো। ফারিয়া তো এমনি এমনি যায়নি। রাহাত ফারিয়ার হাত ধরেছে বলেই তো এত কিছু। হাত ধরেছিল। যদি রানু না দেখতো, আর রানু দেখে ওরকম নাটক না করলে ফারিয়া তো ইমোশনাল হয়ে চলে যেত না। অসহ্য। বাবা মারা যাওয়ার সময় তো তোকে এতটা কাঁদতে দেখিনি আপি। কেন কাঁদবো? যে লোকটা একটা কানা করিও আমাকে দিয়ে যায়নি, তার জন্য কেন কাঁদবো? হ্যাঁ, আর এখন তো কাঁদছি রাহাতের পুরো সম্পত্তি আমাদের একেবারে হাতছাড়া হয়ে যাচ্ছে, সেই জন্য। এখন তার কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না। ফারিয়া এটা কোনো কাজ করলো? শেষ বেলাতে এসে ডুবিয়ে মারলো আমাদের। কি ব্যাপার? কি হয়েছে? কিছু না। পাথরের চোখে কান্না কিভাবে আসলো? না না, ঠিক আছে ঠিক আছে, কাঁদো কাঁদো তো, তুমি কাঁদো। কোনো একটা উপলক্ষ হলেই তো তুমি কাঁদো। আমার মনে আছে ওই যে
রাহাত একবার তোমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, তখন খুব কেঁদেছিলে। আবার যখন ওই প্রশ্ন চুরি করে ধরা পড়েছিল তখন তুমি কি এখানে কিছু বলতে এসেছো, নাকি এসেছো সব তামাশা করতে? ও বাবা, মনে হচ্ছে যেন খুব রেগে আছো। কি ব্যাপার শালিকা, তোমাদের কোনো কুটচাল কি ভেস্তে গেছে? এ কথার মানে কি কায়সার? কিসের কুটচাল? হ্যাঁ, না না, বাইরে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর তোমরা দু বোন এ ঘরে বসে আছো, কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আচ্ছা, অন্তরা যে অসুস্থ সেটা আছে মাথায় তোমার? তাই তো, অন্তরা অসুস্থ। অন্ত, চল তো এখান থেকে। হ্যাঁ চলো চলো, আমি তো এখানে এসেছি তোমাদের নিতে, চলো। কেন? সবাই পারফর্ম করছে আর তোমরা কিছু করবে না, তাই কি হয় নাকি? তোমাদের দুজনের একজনকে তো কিছু না কিছু করতেই হবে, চলো। পারবো না আমরা, এসব ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করার কোনো ইচ্ছে নেই আমাদের। ও, ইচ্ছে নেই তাহলে? না, রাহাতে বলছিল তোমাদের যেন ওই অনুষ্ঠান একটু রাখা হয়। ঠিক আছে, সমস্যা নেই, আমি রাহাতকে সুন্দর করে বুঝিয়ে বলছি যে ওদের কোনো ইচ্ছে নেই। দাঁড়াও, না থাক, সমস্যা নেই তো, আমি তো খুব সুন্দর করে বুঝিয়ে বলবো রাহাতকে যে তোমাদের কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, আমি না হয় একটা কবিতা আবৃত্তি করে দেবো। কবিতা? কবিতা আর তুমি, এই দুটো একসঙ্গে ভাবা যায়? আপনি তোর এই অবস্থায় কবিতা আবৃত্তি করবি তুই? গলা দিয়ে স্বর বেরোবে তো? জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। টাইট কর। হাসছিস কেন? কিছু না, এমনি। ও মাইয়া 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 গো, আজকে তো সালমা বিবির জীবনের সেরা দিন। পারলে এক লোকে 10-12টা শিকার এক লোকে ধরে লাই। এসব কি বলছো মা তুমি? তে কি বিথি যে শ্বাস দিছে, আজকে দেখবি যে 10-12 ঘন্টা বিয়ার প্রস্তাব আয়া পড়ছে। তুমি চিন্তা করো না ফুপু, প্রস্তাব পেলে বিয়ে করার মতো মেয়ে আমি না। তুই কেমন মাইয়া এটা কি আর আমি জানি না? তুই লেগা সালমা বিবির লান গভীর পানির মাছ, আবার হেল্লাহানি গভীর চিন্তাশীল মাইয়া। কি যে বলো না মা তুমি, কার সাথে কার তুলনা? নাইলে দুনিয়ায় অত মানুষ থাকতে পরাদের হাত ধরে নাচে বিতি। কার সাথে কে নাচবে সেটা তো আমি ঠিক করিনি ফুপু, সেটা ঠিক করেছে ফারিয়া। মনে ফারিয়ার দোষ দাস করে, হ্যাঁ? হেফিদা ইসেরির হাত খান সাদা তোললো রাহাতে, বদনাম হইল ফারিয়া। অন্তরা হাদা বুয়াইয়া ঠিকই রানুর একটা ধরল। না বুঝে আজে বাজে কথা বলো না তো ফুপু। আমি কি সালমা বিবি যে আজে বাজে কথা কয়া? যুক্তি ছাড়া আমি কোনো কথা কই না। হ্যাঁ, আল্লাহ মাবু, তুমি ভালো মন্দের মালিক। কখন তো দেখতেছি আমার জন্য জবর বাসা বাচ্চা গেছে। হ্যাঁ, আরে রাহাত বাবার স্বভাবে যে একটু সমস্যা আছে, এইটা তো তার আসর আচরণেই বোঝা যায়। অন্য মাইয়ার হাত ধরলো, হ্যাঁ বলে আমরা রানুরে ভালোবাসা। এটা কেমন ভালোবাসা, কেমন স্বভাব? হ্যাঁ,
সুন্দরী মানুষ আইছে, এরা ব্যক্তি তো জানি না গেছে আজকা কেমন পোলার লগে আমরা রানুর ব্যয় হইতাছে। ফুপু, রাহাত ভাইকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। যদি বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই বয়সান রে খারাপ আর কি তৈব। কয়দিন বাদে দেখাম রাহাত মিয়া আরেক জায়গায় ইটিস ফিটিস করতেছে, আর আমরা রানু পড়তে পড়তে ঘুরতেছে, পড়তে পড়তে। ফুপু, মা দয়া করে তুমি এখান থেকে যাও তো। ওনে এনে থেকে আর কেতাম যাই বাইরে গিয়া নয়া তামসা দেখি গা। বিধি, শান্ত হ তুই। তুই তো জানিসই মা এমন। বিয়ের পর থেকেই কবিরের সাথে যা শুরু করেছে, আমি নিজে মাকে ঠিকভাবে চিনতে পারছি না। প্লিজ তুই মার কথা এগুলো কিচ্ছু মনে রাখিস না। রাহাত ভাই সব সত্যি বলেছে ঝর্ণা। রাহাত ভাই রানু আপাকেই ভালোবাসে। রাহাত ভাই রানু আপাকে রেখে যাবে না, যেতে পারে না, কখনো না, কোনোদিনও না। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি ভাঙি তার ঘর। অনিমা, আমি ভাঙি তার ঘর হবে না, আমি বাঁধি তার ঘর হবে বোধহয়। আসসালামু আলাইকুম স্যার। এ কি স্যার, কি পড়েছেন আপনি? আলো আলো বাবা বাবা স্যার ছাড়বো। আয় আজকে আমি ওকে মেরেই ফেলবো।